নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আমরস আলুর তরকারি দিয়ে পুরি। এটা যে কোনো ছুটির দিনেই জলখাবারে বানানো যেতে পারে। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। আলুর তরকারি বানানোর জন্য আমি 3টে আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার ওভেনে বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে সতে করে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে একটু সতে করে নেব। আলুটা 3-4 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ম্যাগি মশলা ম্যাজিকের একটা স্যাচেট কেটে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম আর তাতে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে 1 কাপ জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসেছে। এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। 3টে সিটি আসা পর্যন্ত ওয়েট করব। আটার পুরি বানানোর জন্য একটা বাউলে আমি 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। তাতে 1/2 টিস্পুন নুন দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। আমি ময়ম দেইনি, আপনারা ইচ্ছে করলে ময়ম দিতেও পারেন। আটার ডোটা খুব শক্ত হয়নি, খুব নরমও হয়নি। এবার এটার থেকে লুচির থেকে একটু বড় সাইজের করে লেচি কেটে নেব। 1 কাপ আটা থেকে 12টা মতো লেচি হয়েছে। আমরস বানানোর জন্য আমি 3টে মিডিয়াম সাইজের আমকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার তাতে 2 টেবিল স্পুন মিল্ক মেড দিয়ে দিলাম। মিল্ক মেড না থাকলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন বা দুধটাকে একটু ঘন করে নিয়েও দিতে পারেন। 4টে ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম আর 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা করে লেচি নিয়ে লুচির থেকে একটু মোটা করে বেলে নেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার পুরিটা আমি ভেজে নেব। আটার পুরি আমরস আলুর তরকারি সার্ভ করার জন্য একদম রেডি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।